হ্যামস্টার কম্বাট আজকে রাতে সবাইকে তাদের টোকেন দিয়ে দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা এয়ারড্রপ সেকশনে গেলে সবাই আমাদের টোকেনটাকে দেখতে পারবো। এখানে আমার আছে হচ্ছে 524 টোকেন এবং আমি ক্লেম করতে পারবো 463 টোকেন এবং আনক্লেম অবস্থায় থাকবে হচ্ছে 61 টোকেন। এই 61 টোকেনটা দেবে তারা সিজন 2তে, যেটা এখন আমরা সিজন 2 করতেছি সেটাতে। আসলে এই টোকেনটা দেওয়া হয়েছে পেসিভ ইনকাম, আর্ন টাস্ক, ফ্রেন্ডস, অ্যাচিভমেন্ট এগুলো থেকে। যারা যারা বেশি কি কালেক্ট করতে পারছেন এবং যারা ফ্রেন্ড রেফার করতে পারছেন তাদেরকে দেখা যাচ্ছে যে এই টোকেনটা বেশি দেওয়া হয়েছে। আমি আমার এআইডিতে বেশি একটা কাজ করি নাই, তারপরেও যে 524টা টোকেন পাইছি সেটাই অনেক। তবে হ্যামস্টার কমব্যাট দেখা যাক নেক্সটে কী করে, আশা করি কাউকে ঠকাবে না। সো বেশি বক বক না করে আমরা চলে যাই মূল ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে এই টোকেনটা আমরা কবে উইথড্র করতে পারবো, এই টোকেনটার প্রাইস কত হবে এবং আমরা কিভাবে উইথড্র করবো, বাইন্যান্সের মাধ্যমে কিভাবে আমরা এই টোকেনটা সেল করব, সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এবং বিভিন্ন প্যারামিটারের মাধ্যমে জানতে চেষ্টা করব এই টোকেনটার প্রাইস কত হবে। আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে 4 days একটা আইকন লেখা আছে। ওই আইকনটা যখন আমাদের জিরো হয়ে যাবে, একদম টাইম কাউন্ট কমপ্লিট হয়ে যাবে, জিরো হয়ে যাবে, তখন আমরা এই টোকেনটাকে উইথড্র করতে পারবো। সেটা কীভাবে উইথড্র করবো তাই দেখানো হবে এই ভিডিওতে। তো আমরা প্রথমে যাচাই করে নিই হ্যামস্টার কম্বাট যে আমাদের টোকেনটি দিয়েছে সেটার প্রাইস কেমন হতে পারে। তার জন্য আমরা চলে এসেছি ক্রোম ব্রাউজারে এবং মার্কেট ক্যাপ ওয়েবসাইটটিতে। এখানে আসতে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এই টোকেনটার প্রাইস হচ্ছে 0.081 এবং এটার মার্কেট ক্যাপ হচ্ছে প্রায় 4 মিলিয়ন, যেটা অতি সহজে 5 মিলিয়ন ছাড়িয়ে যেতে পারে এবং 5 মিলিয়ন ছাড়িয়ে গেলে আমরা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাবো তাই আশা করছি। সো আমরা এটা ক্যালকুলেশন করে বুঝতে চেষ্টা করি যে আমরা আসলে কত টাকা পাবো কত টোকেনে। আমরা ব্যালেন্সটা রিচেক দেওয়ার জন্য আবার হ্যামস্টার কম্বাট বটে চলে আসলাম। সো এখানে আমার টোটাল এসএনস টিয়ার টোকেন দেখাচ্ছে 524 এবং আমরা ক্লেম করতে পারবো হচ্ছে 463, বাকি 61 টোকেন সেটা আমাদের দ্বিতীয় সিজনে দেওয়া হবে। সো আমরা একটু চলে যাই ক্যালকুলেটরে, একটু হিসাব করে দেখি যে আমরা কত ডলার পাবো এখান থেকে। সো আমরা ক্যালকুলেটরে চলে আসলাম। এখানে আমরা গুণ দেবো হচ্ছে 463 ইন্টু 0.081, 0.081 আমরা ওই ওয়েবসাইট থেকে পেয়েছিলাম। সো এখানে আমাদের দেখাচ্ছে আমরা গুণ করলে পাবো হচ্ছে প্রায় $37। এটা মোটামুটি ভালোই বলা চলে, কারণ আমরা কেটিতে দেখেছি যে এটা লিস্টিংয়ের পরে, একটা কয়েন লিস্টিংয়ের পরে সেটার প্রাইস অনেকটা বেড়ে যায়, সেটা অনেক পাম্প করে অনেকটা বেড়ে যায়। তো এক্সাম্পল হিসাবে আমরা কেটিকেও আনতে পারি। তো একটু দেখে নেওয়া যাক কেটিটা। তো আমরা চলে আসলাম বাইন্যান্সে এসে আমরা চলে যাব হচ্ছে মার্কেট অপশনে। মার্কেট অপশনে গিয়ে আমরা চার্জ বারে লিখব হচ্ছে কেটি ভার্সেস ইউএসডিটি। তো গ্রাফটি আসলে আপনারা দেখতে পারবেন। তো এই যে আপনারা গ্রাফটিতে দেখতে পাচ্ছেন যে কেটি যেদিন লঞ্চ করা হয়েছিল, কেটি জেনের কেটিটি লঞ্চ করা হয়েছিল 20 তারিখে। এখানে গ্রাফে দেখতে পাচ্ছেন যখন লঞ্চ করা হয়েছিল ওই দিন এটার গ্রাফ কতটা উপরে চলে গেছিলো, এটা পাম্প করে অনেকটা প্রাইসটা বেড়ে গেছিলো কেটি জেনের। সো সেটাই আপনাদেরকে দেখালাম। তো আপনারা যারা যারা হ্যামস্টার টোকেনটি কালেক্ট করছেন সবাই চেষ্টা করবেন যে প্রথম দিন সেল দেওয়ার জন্য, প্রথম 1 থেকে 2 ঘন্টার মাঝে, কারণ এই সময়টাই একটা কয়েন পাম্প করে অনেকটা উপরে চলে যায়। এই টাইমে যারা যারা টোকেনটা সেল দিতে পারবেন তারা মোটামুটি ভালো একটা প্রফিট পাবেন বলে আমি আশা করি। তো এই টাইমটা একটু দেখে 1 থেকে 2 ঘন্টা একটু দেখে শুনে আপনাদের ডলারটা সেল দেন। সো আমি এখন দেখাবো যে বাইন্যান্সে কীভাবে এই টোকেনটা এসএনএসটিআর টোকেনটা সেল করবেন। তার জন্য আমরা চলে যাব বাইন্যান্সে গিয়ে যাব মার্কেট থেকে চলে যাব চার্জ বারে গিয়ে লিখবো এসএনএসটিআর। হয়তো এখন এসএনএসটিআর টোকেনটা আসবে না, কারণ হচ্ছে এসএনএসটিআর 26 তারিখ লঞ্চ হবে। সো 26 তারিখ আপনাদের বাইন্যান্স অটোমেটিকলি এই টোকেনটা চলে আসবে, তখন আপনারা সেল করতে পারবেন। তো এখন আমি দেখাবো কেটি দিয়ে, যেহেতু কেটি লঞ্চ হয়েছে। সো এখানে লিখবো কেটি ভার্সেস ইউএসডিটি। সো আপনারা দেখতে পাচ্ছেন কেটি ভার্সেস ইউএসডিটি চলে আসছে। সো আমরা চলে যাব সেল অপশানে চাপ দিয়ে চলে যাব নেক্সট পেজে, এরকম একটা পেজ আসবে। সো এখানে দেখছেন ওই যে তীর চিহ্নের মতো, এটা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন, কারণ এটা আপনি 50% দিতে চাইলে 50%, 100% সেল করতে চাইলে 100%। এটা হচ্ছে আপনার কয়েনটাকে কম বেশি করবে। সো এটা একটু দেখে সো আপনারা সেল করেন। আর ওই যে ওখানে লিমিট দেওয়া আছে, লিমিটটাকে আপনারা মার্কেটে দিয়ে তারপর সেল দেন, পরে সেল প্রেস করবেন, অটোমেটিকলি আপনার
কেটিটা আপনার হ্যামস্টার টোকেনটা কনভার্ট হয়ে অটোমেটিকলি ডলারে কনভার্ট হয়ে আপনার ব্যালেন্সে চলে আসবে। সো ব্যালেন্সটা একটু চেক দিলে, একটু রিফ্রেশ করলেই আপনাদের ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। সো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।